আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আনা আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। আর ওই ব্যক্তি অপেক্ষা অধিক অত্যাচারী কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা হুদের 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াত নিয়ে আজ আমরা কথা বলছি। মানব বিশ্বে বহু ধর্মের আবির্ভাব ঘটেছে আল্লাহর উপর মিথ্যা আরোপ করার জন্য। আল্লাহর পুত্র করেছে, আল্লাহর কন্যা করেছে, তারা আল্লাহর দেবদেবী করেছে, আল্লাহর অধীনস্থ কর্মচারী, আল্লাহর অধীনস্থ ফেরেশতাদেরকে, আল্লাহর সৃষ্ট জিনকে তারা উপাস্য হিসেবে গ্রহণ করেছে আল্লাহর নামে মিথ্যা বলে। মুসলমানদের মধ্যেও কেউ কেউ মিথ্যা বলে, তারা বলে অন্যভাবে, অন্যরকম করে। যেমন কোরআনের নামে মিথ্যা বলে। একদল লোক আহলে কোরআন বলে পরিচিত, যদিও তারা কোরআন মানে না, তবু তারা বলছে যে তারা কোরআন মানে এবং বলছে যে কোরআনের বাইরে ইসলামে আর কিছু নাই। কিন্তু স্পষ্টত কোরআনে এই জাতীয় কোনো কথা নাই। কোরআনের বাইরে আর কিছু নাই, এই কথা কোরআন বলেনি। কোরআন আল্লাহর বাণী। কোরআনের উপর যখন কেউ মিথ্যা আরোপ করে, তখন সেই মিথ্যাটা কার উপরে গিয়ে বর্তায়? আল্লাহর উপরে গিয়ে বর্তায়। কোরআন কি বলেছে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে মানতে হবে আল্লাহকে, আল্লাহর রসুলকে, আর মানতে হবে মোমেনদের মধ্যে আদেশ দানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে, অর্থাৎ উলিল আমরি, শাসন কর্তাদেরকে মানতে হবে। তার মানে তিনজনকে মানতে হবে। কিন্তু আহলে কোরআন বলছে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। তার মানে কোরআনের আয়াতকে তারা ভুল প্রতিপন্ন করছে, মিথ্যা প্রতিপন্ন করছে। তার মানে আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে তারা। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে রসুলকে যে মান্য করে সে আল্লাহকে মান্য করে। কিন্তু ওই আহলে কোরআন ব্যক্তিবর্গ রসুলকে মান্য করার কথা একদম ভুলে যায়। তারা শুধু রসুলকে স্বীকার করে যে রসুল বলে একজন ছিলেন বা আছেন, আর কিছু মানে না। রসুলের কোনো বাণী, কোনো হাদিস, কোনো কাজ তারা গ্রহণ করতে রাজি নয়। তারা বলে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে সবকিছু আছে এই কথা কোরআন বলেনি, আল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন যে এখানে যে সমস্ত আয়াত আল্লাহ পাক দিয়েছেন সেগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে, স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তার মাঝে কোনো বক্রতা নেই। কথাটা সহজ। কিন্তু তারা এটাকে উল্টে দিয়ে বলছে যে কোরআনে সবকিছু আছে, কোরআনের বাইরে আর কিছু নাই। তাহলে রসুল কেন পাঠিয়েছেন আল্লাহ পাক? আল্লাহ পাক কেন বলছেন রসুলকে মেনে নাও? সূরা আনফালের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মান্য করো, আর রাসূলের কথা যখন তোমরা শোনো তখন মুখ ফিরিয়ে নিও না। তার মানে হাদিস মান্য করা, রাসূলের হাদিস মান্য করা ওয়াজিব, এটা মানতেই হবে। না মানলে কোরআন মান্য করা হবে না। কেননা যদি কেউ না মানে তাহলে ওই সূরা আনফালের 20 নম্বর আয়াত সে অমান্য করলো। তার মানে কোরআন অমান্য করলো। কোরআন অমান্য করার অর্থ কি? কোরআন অমান্য করার অর্থ হলো আল্লাহকে অমান্য করা। কোরআনের উপর মিথ্যা আরোপ করা মানে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আর তারা এটা কি উদ্দেশ্যে করে? 19 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে, যারা অপরকে আল্লাহর পথ হতে নিবৃত রাখে। যারা আল্লাহর পথ হতে অপরকে নিবৃত রাখত এবং ওতে বক্রতা বের করার চেষ্টায় লিপ্ত থাকত, আর তারা পরকালেরও অমান্যকারী ছিল। এটা হলো 19 নম্বর আয়াতে বলা হচ্ছে। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, তারা আল্লাহর পথ হতে অন্যকে বিরত রাখত। কিভাবে বিরত রাখে? আমরা নামাজ পড়ি, ওরা বলে এই নামাজ কোরআনে নাই। আল্লাহ পাক নামাজ কায়েম করতে বলেছেন সালাত কায়েম করো, আকিমুস সালাতা। তারপর রাসূলকে শিক্ষা দিয়েছেন কিভাবে সালাত কায়েম করতে হবে, জিবরাইলকে পাঠিয়ে, এবং রাসূলকে অনুসরণ করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। ওরা বলে এগুলো সব মিথ্যা কথা।
সালাত, কোরআনে সালাত শব্দটি আছে, কিন্তু সালাত শব্দের অন্য অর্থ আছে, মানে বক্রতা সৃষ্টি করছে তারা, ওতে বক্রতা বের করার চেষ্টায় তারা লিপ্ত। তো এই জাতীয় লোকজন, এদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করা হবে এবং সাক্ষীগণ বলবে এরা ওই লোক যারা নিজেদের প্রতিপালকের সম্বন্ধে মিথ্যা আরোপ করেছিল। ফেরেশতারা সাক্ষ্য দিবে, কেন প্রত্যেক মানুষের কাঁধেই তো ফেরেশতা আছে সাক্ষী হিসাবে। প্রত্যেক মানুষের সঙ্গে ফেরেশতা থাকে, সে কি করে, তার দেখাশোনা করে, তা অবজার্ভ করে, এবং এই অবজার্ভ করে তারা সাক্ষী হয়ে যায়। এই সাক্ষীরা সাক্ষ্য দেবে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে, অতঃপর তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।